পারমুটেশন, তাই তো? আচ্ছা, প্রথমেই বলি এই পারমুটেশন কিন্তু প্র্যাকটিক্যালি পিওরলি ম্যাথমেটিক্স। কি বললাম? পিওরলি ম্যাথমেটিক্স। যারা আমরা 11-12-এ ম্যাথ ছিল তারা কিন্তু অলরেডি এই চ্যাপ্টার করে এসছে। ইভেন আফটার দ্যাট যখন আমাদেরকে কম্পিটিটিভ ফিল্ডে এসে এটা করতে হয় ম্যাথে বা জিআইতে, আমরা ভুল করি। যারা আফটার মাধ্যমিক ওগুলো করিনি তাদের ক্ষেত্রে তো সমস্যা হয়েই থাকে। আর যারা এইচএসে সায়েন্স নিয়ে পড়েছে বা ম্যাথস নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রেও ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস এটা প্রবলেম হয়। এই প্রবলেমকে ইজিলি সলভ করার জায়গাটা গল্পের ছলে আমরা কিভাবে দেখব বা আলোচনা করব সেটা দেখে নাও। ব্যাপারটা দেখো, শুধু পারমুটেশন নয়, এটা রিলেটেড চ্যাপ্টার। পারমুটেশন, কম্বিনেশন আর বলো আরেকে প্রবাবিলিটি। পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি। তার ইনিশিয়ালি আমি শুরু করছি পারমুটেশন দিয়ে, ঠিক আছে? এরপরে আসবে কম্বিনেশন সঙ্গে প্রবাবিলিটি। আগে বলো পারমুটেশন মানে কি? পারমুটেশনের বাংলা আমরা বইয়ে পেয়েছি বিন্যাস। কি কালি রে ভাই, তেল হইতো নাকি? বিন্যাস। বিন্যাস মানে সাজানো। সাজানোর ইংরেজি হচ্ছে ডেকোরেশন। আরেকটু অন্যভাবে এই টার্মগুলো বলছি, এইগুলোই তোমার প্রশ্নে থাকবে, যেখান থেকে বুঝতে পারবে ইটস আ কোশ্চেন অন পারমুটেশন বা অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট কিরকম ব্যাপারটা? এই যে ধর আমরা বাড়িতে অনেক কিছু সাজাই না। ফর এক্সাম্পল আমি 5টা লাইট নিয়ে এসেছি। এই 5টা লাইটকে বাড়ির কোথায় কি কি ভাবে 5 রকমের লাইটকে কিভাবে অ্যারেঞ্জ করব। আরো সোজাভাবে আমরা যখন কোনো জায়গায় কোনো অডিটোরিয়ামে বা কোনো ক্লাসরুমে বসি, একটা বেঞ্চে, রোতে, বেঞ্চে 5 জন বা 6 জন বা 7 জন বা একটা রোতে কিছু জন আছে, তাদের অ্যারেঞ্জমেন্ট কি, তাদের সাজানোটা কি, তাদেরকে কিভাবে বসানো হচ্ছে, কে আগে কে পরে, দ্যাট ইজ সোজা কথায় পারমুটেশন। তাহলে কিছু জন বা কিছু সংখ্যক জিনিসকে কত রকম ওয়েতে সাজানো হচ্ছে, ডেকোরেট করা হচ্ছে, এই জিনিস বা অ্যারেঞ্জ করা হচ্ছে, সেটাকেই আমরা কি বলি? পারমুটেশন বা বিন্যাস হলো। এইবারে আমি একটু আগে এক্সাম্পল নিয়ে আসি, তারপরে আসছি। ফর এক্সাম্পল পারমুটেশন করতে গেলে প্রথমেই আমি দেখবো ধর দুটো চেয়ার আছে, চেয়ার 1 চেয়ার 2। কি বললাম? চেয়ার 1 চেয়ার 2। চেয়ার 1-এ এ বসেছে, চেয়ার 2-তে কে বসেছে? বি। আচ্ছা, ইটস আ কাইন্ড অফ পারমুটেশন, একটা অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, হয় দুই বন্ধু বসেছে, আবার নিজেদের মধ্যে তারা মারপিট করে এপাশ ওপাশ সরতে পারে কিনা। বি বলল এর কাছে বসবে, এর চেয়ারে এ এখানে বসতে পারে। তাহলে এই দুটো চেয়ারে এই দুজন মানুষকে আমরা কত রকম ভাবে সাজালাম? তাহলে এখানে পারমুটেশন কত? 2 বা বিন্যাস কত? 2। ওকে, একইভাবে 1 2 3 তিনটে চেয়ার আছে। কি বললাম? তিনটে চেয়ার আছে, এ বি সি বসে আছে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট। এছাড়া কি করা যায়? একে এখানে রাখলাম, সি বি, নতুন একটা অ্যারেঞ্জমেন্ট কেউ না, নিউ অ্যারেঞ্জমেন্ট। একইভাবে এসো, বি কে প্রথমে রেখে এ সি করতে পারি কিনা? দেখো, বি কে এখানে রেখে সি এ করতে পারি। আর কি করতে পারি? সি এ বি, সি বি এ। বোঝাতে পারলাম না? অসুবিধে আছে? ওকে, তাহলে এর বাইরে আর কোনোভাবে কি এই তিনজনকে অ্যারেঞ্জ করা যাবে? এবারে যা কিছু করো এই 6 জনের মধ্যে কেউ না কেউ রিপিট করে যাবে। তাহলে এখানে টোটাল 2 জন ছিল, সেই 2 জন থেকে পারমুটেশন হয়েছে 2। এখানে টোটাল 3 জন আছে, সেই 3 জন থেকে কত রকম পারমুটেশন হয়েছে? 6। বোঝাতে পারলাম? এটা হচ্ছে পারমুটেশন। পারমুটেশন। আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ হেড। টোটাল নাম্বার অফ হেড বা পজিশন হচ্ছে 3, সেখান থেকে পারমুটেশন হলো 6।
একইভাবে টোটাল নাম্বার হচ্ছে 2, পারমুটেশন হচ্ছে 2। ওকে, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? তাহলে সুন্দর তো, খুব ইজি তো, তাই না? দুজনকে সুন্দর সাজিয়ে নেবো, এরকম ছবি এঁকে নেবো, তিনজনকে এইভাবে সাজিয়ে নেবো। ঠিক আছে, চলো পরের পেজে একটু যাই। দেখো, আমি ধরে নিচ্ছি 1 2 3 4, 4টে পজিশন আছে ফর এক্সাম্পল, 4টে পজিশন। সেই 4টে পজিশনের মধ্যে আমরা কিভাবে করব একটু দেখে নেওয়া যাক। এ কে বললো 12, আসছি, ধৈর্য ধর। বি সি ডি, ওকে, এ বি বি সি, দুটো হলো। একইভাবে এ, আসবো আসবো আসবো, এ সি ডি ডি, এ সি ডি বি, এ ডি বি সি, এ সি, সরি, এ ডি সি বি। দেখো তো, প্রথম পজিশনটাতে কে বসেছে? এ। তারপরে সবগুলো আলাদা আলাদা হয়েছে। আমরা অলরেডি কটা পেলাম? তাহলে এর রেসপেক্টে আমরা পেয়ে গেলাম কটা? 6টা। একইভাবে বি কে এই পজিশনে বসিয়ে আমরা কটা পাবো? 6টা। সি কে এখানে বসালে আবার দেখো একই রকম ভাবে 6টা পাবো। ডি কে এখানে বসালে আবার কটা পাবো? 6টা। তাহলে ফার্স্ট পজিশনে, আমি জাস্ট বোঝানোর জন্য বা দেখানোর জন্য বললাম, ফার্স্ট পজিশনে এ বসলে 6টা, বি বসলে 6টা, সি বসলে 6টা, ডি বসলে 6টা, এবং অল আর ডিফারেন্ট। এর বাইরে অন্য কিছু করতে যাও, দ্যাট উইল ইম্পসিবল, একই জিনিস রিপিট করবে। তাহলে টোটাল কত হলো? 24। এখানে কজন ছিল? 4 জন। সেই 4 জন থেকে পারমুট করলাম কত? পারমুটেশন হলো 24 রকম। ওকে, কিন্তু অলরেডি দেখো আমি আর এইটা তবু কষ্ট করে করলাম, তাতেও গুলিয়ে যাচ্ছিলাম, তাই না? এরপরে যখন পরের পার্ট বি আর করলাম না, একটু থিওরি বা শর্টকাট কাটিয়ে কি করলাম? এ কে ফার্স্ট পজিশনে রেখে 6, তাহলে বি কে ফার্স্ট পজিশনে রেখে 6, তাহলে সি কে ফার্স্ট পজিশনে রেখে 6, ঠিক এইভাবে 4 জন ইন্টু 6 24 এইভাবে করে দিলাম। তাতে কিছুটা হলেও সময় কমলো, তাতেও রেসপেক্টিভলি অনেকটা সময় যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে অরিজিনালি এই যে অ্যারেঞ্জমেন্ট বা এই যে ডেকোরেশন, এটা কি ডিপেন্ডস অন আওয়ার ব্রেন অ্যান্ড আই কোঅপারেশন। একটা সাজানো, আমি সোজাভাবে গল্প করে বললে, একটা সাজানো মানে কি? চোখে দেখার ব্যাপার, একই জিনিস কে কিরকম ভাবে দেখছে। তাহলে আমরা যখন কোনো কিছু অ্যারেঞ্জ করি, এখানে এটা বসালে কেমন হবে, এখানে এটা বসালে কেমন হবে, বা অন্য আগে কেউ একটা কাজ করেছে, সেই জিনিসগুলোকে ইউজ করে আমরা যখন ডেকোরেট করতে চাইছি, তখন সরি, তখন কি করছি? ডেকোরেট করতে গিয়ে না নিজের ব্রেন এবং আই কোঅপারেশন, আমার চোখে কোনটা ভাল লাগছে বা আলাদা কোথায় হচ্ছে। তাহলে মজার বিষয় দেখো, এটা তো টোটালি অ্যারেঞ্জমেন্টটা ব্রেন আই কোঅপারেশন, কিন্তু তার একটা লিমিট আছে। আমাদের মাথায় কোনো কিছু রাখার লিমিট আছে, তাই না? একটা সময় পরে সম্ভব কি হবে? এরপরে তাহলে 4 জন থেকে 24 হলো, এইখানে 5 জন থাকলে কি হয়ে যাবে তখন? তোমরা অনেকেই জানো, তাই 120। ওয়েট, 120 রকম অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশন। 6 জন থাকলে 720, 8 জন থাকলে 5040, and so on. Is it possible for us to arrange 5040? যদি করেও নাও, তার মানে তুমি পাগল, পরের ব্যাপার। করে ফেলতে পারলে মানে তুমি ডেফিনেটলি পাগল। ওকে, করেও নাও, সাজিয়েই যাবে। তোমার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 6 ঘন্টার পরীক্ষা হলেও তুমি পেরে উঠবে না। তার মানে আমাদেরকে ম্যাথমেটিক্যাল ওয়েতে আসতে হবে, মানে সূত্রতে আসতে হবে। ক্লিয়ার? মানে সূত্রতে আসবে। একটু চোখ বোলাই তাহলে, তার মানে যেখানে ব্রেন আই কোঅপারেশন কেটে যাচ্ছে, আমাকে ম্যাথের সাহায্য নিতে হবে। সেই ম্যাথের সাহায্যটা কিভাবে নেব, আমি একটু ডিটেলে যাই, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝে যাবে। সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে একজন আছে, ধরো নাম্বার অফ হেড, এটা নাম্বার অফ হেড, পারমুটেশন বা অ্যারেঞ্জমেন্ট। একজন কি হয়েছে? পারমুটেশনের সংখ্যা কত? কে বললো 2? 1। 2 জন থাকলে, এগুলো আমরা আগেই দেখিয়েছি, 2। 3 জন থাকলে 6, 4 জন থাকলে 24,
পাঁচজন থাকলে 120, 6 থাকলে 720, 8 থাকলে 5040। এরপরে স্যার আসছি, একটু সোজাভাবে দেখো। এখানে কজন আছে? একটাই। সংখ্যা কত? 1। এটা নিয়ে আসছি না, একজন থাকলে একটা হয়। আচ্ছা, এখানে দুজন, এটাকে বলতে পারি 2 গুণিত 1। এখানে কজন আছে? 3 জন, 3 গুণিত 2 গুণিত 1। এখানে কজন আছে? 3 জন, 3 জন, 3 গুণিত 2 গুণিত 1। এখানে আছে 4 জন, 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। পুরো একটু অন্য সিস্টেম দেখে নাও। এখানে কজন আছে? 5 জন, 5, 4, 3, 2, 1। দেখো তো 20 আসছে কিনা। একইভাবে দেখো, এটা কত? 6, 6, 7, সরি 6, 5 হবে। জাস্ট মিনিট, একটু ভুল লেখা হয়ে গেছে। 6, 5, 4, 3, 2, 1। এটা দেখো 7 জন আছে, সরি আমি ভুল হয়ে গেছে একটু, এটা 7 জন হবে। একটু আগের পেজে কি ভুল করেছিলাম একটু চেক করে নিই। এখানে 8 করেছিলাম, একটু ভুল বলে ফেলেছিলাম আগের পেজটা। এখানে 8 নয়, এটা 7 হবে, সরি এটা 7 হবে, একটু ভুল বলে ফেলেছিলাম। এটা 7 হবে। ওকে, এটা 7 হবে। যাই হোক, একটু ভুল বলা হয়ে গেছে। দেখো তাহলে কি হবে? 7, 6, 5, 4, 3, 2, 1। ক্লিয়ার? তাহলে এবারে 9 থাকলে কি হবে? 9 জন থাকলে আমরা করতে পারবো 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। তাহলে 10 জন থাকলে, 10 জন থাকলে 10 থেকে 1 অবধি গুণফল। দেখো তো খুব অঙ্ক লাগছে, খুব কঠিন লাগছে জিনিসটা, পুরো ছবির মতো। তাহলে টোটাল যতজন থাকবে তার আগের জন, তার আগের জন, আপ টু 1 অবধি গুণ করে দিলে আমরা অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাব নর্মাল ওয়েতে। অরিজিনালি এটার ম্যাথমেটিক্যাল রূপে আমরা আসবো। আগে এই জায়গাটা ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার। এইবারে আসবো আমরা, পরের পেজ দেখে নাও। দেখো অরিজিনালি পারমুটেশন করতে গেলে আমাদের কি লাগে? পারমুটেশনে দুটো জিনিস, টোটাল হেডটা দরকার হয়, টোটাল নাম্বার অফ হেডস বা পজিশন। টোটাল কজন আছে? 2 জন, 5 জন, 7 জন, 8 জন, 10 জন, যেটাকে আমরা বলি, যেটাকে বলি এন। আমি আগে বলে নিচ্ছি পারমুটেশনের সূত্রে আসার আগে যেগুলো কাজে লাগবে। তাহলে টোটাল নাম্বার অফ হেডস বা এলিমেন্টস বলতে পারি, টোটাল নাম্বার অফ হেডস অর এলিমেন্টসও বলা যেতে পারে। এন, সেটাকে আমরা ধরে নিচ্ছি এন, মানে 5 জন আছে, এন এর মান কত? 5। 6 জন আছে, এন এর মান কত? 6। 10 জন আছে, এন এর মান কত? 10। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, নেই তো? এইবারে এসো, তোমাকে আরেকটা পার্ট লাগবে, নাম্বার অফ হেডস অর এলিমেন্টস বি অ্যারেঞ্জড। এই সংখ্যাটাকে আমরা বলি আর, স্মল আর দিয়ে প্রকাশ করি। কি বললাম? নাম্বার অফ হেডস অর এলিমেন্টস টোটাল হলে এন আর আর। মানে ব্যাপারটা কি? ফর এক্সাম্পল আমার কাছে 2 জন আছে, 2 জনের থেকে 2 জনকে ইউজ করব, সাজাবো। মানে কি হবে? এন এর মান 2, আর এর মান 2। আমার কাছে 5 জন আছে, 5 জনের 5 জনকেই সাজাবো, এনও 5, আরও 5। 10 জন আছে, 10 জন থেকে 10 জনকেই সাজাবো, সেটা হচ্ছে এন আর ইকুয়াল টু 10, যেগুলো আগেরগুলোতে করে এসেছি। কিন্তু কখনো কখনো বলা যেতে পারে, ধরো টোটাল 10 জন স্টুডেন্ট আছে, তাদেরকে একটা রোতে বসাবো। কি বললাম? 10টা স্টুডেন্টকে একটা রোতে বসাবো, কিন্তু অ্যারেঞ্জমেন্ট করব তাদের যে কোনো 4 জনকে নিয়ে, যে কোনো 4 জনকে নিয়ে। কি বললাম? টোটাল 10 জন, তার মধ্যে যে কোনো 4 জনকে নিয়ে সাজাবো। এন এর মান 10, আর এর মান 4। বলতে পারলাম? আমি ডিটেলে আরো লিখে দেবো, আসছি পরে। এইটাকে যখন থাকবে, অরিজিনালি পারমুটেশনের সূত্র কি? এন ই আর, পি ফর পারমুটেশন,
এনটা মাথার উপরে এখানে থাকে, আর এটা আমার ধার করা, অঙ্কের থেকে ধার করা, সোজা কথা, নিজের কিছু নয়। আরটা এখানে ক্লিয়ার, তোমরা অনেকেই জানো, জাস্ট রিক্যাপ করানো বা মনে করিয়ে দেওয়া গল্পের ছলে। ইকুয়াল টু এটাকে আমরা বলি ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। হ্যাঁ, অনেকের অসুবিধা হবে ফ্যাক্টরিয়ালটা কি, সেই ব্যাপারেও আসবো। হোয়াট ইজ ফ্যাক্টরিয়াল? ওকে, এটাকে অনেকে সাইনটা এভাবেও দেয়, ফ্যাক্টরিয়াল এন বিশেষ করে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এভাবেও দেয়। জেনারেলি আমরা এই এল প্যাটার্নের সাইনটা ইউজ করি, আমি ফ্যাক্টরিয়াল এই সাইনটাও হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি সূত্র। এটা হচ্ছে আলটিমেটলি পারমুটেশনের সূত্র, যার মধ্যে এনটা আগেই বলে দিয়েছি কি টোটাল নাম্বার অফ হেডস, আরটা কি নাম্বার অফ হেডস অর এলিমেন্টস। আচ্ছা, এই সূত্রটাকে ব্যাখ্যা করার আগে বা বোঝার আগে আগে ফ্যাক্টরিয়ালটা কি জানতে হবে। আচ্ছা, ফ্যাক্টরিয়াল কথাটা কোথা থেকে এসছে আমি যদি ভাবি, ফ্যাক্টরিয়াল এটার মধ্যে কি আছে, ফ্যাক্টর কথাটা আছে, ফ্যাক্টর, ফ্যাক্টরের বাংলা কি, উৎপাদক। আমার হাতের লেখা খারাপ, ইংরেজি বাংলা যাই হোক, একটু মিলিয়ে নাও। ফ্যাক্টর কথা হচ্ছে উৎপাদক। উৎপাদক কাকে বলি, একটা অনেকগুলো জিনিসের যে গুণফল, সেই গুণফল যাদের মধ্যে হয়, ফর এক্সাম্পল 5 × 9 7 2, ফর এক্সাম্পল এখানে 5 একটা ফ্যাক্টর, 9 একটা ফ্যাক্টর, 7 একটা ফ্যাক্টর, 2 একটা ফ্যাক্টর, এর একটা প্রোডাক্ট আসবে। কিন্তু এইটাকে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করতে পারবো না, তার জন্য বিশেষ কন্ডিশন আছে। কিরকম না, এই ফ্যাক্টর কথাটা, ফ্যাক্টরিয়াল কথাটা হচ্ছে ফ্যাক্টর থেকে উৎপাদক একটা পার্ট। ফ্যাক্টোরিয়াল অ্যাজ এ হোল কি বলবো, ফর এক্সাম্পল 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, এইটাকে বলবো ফ্যাক্টোরিয়াল 5। বা একটু প্যাটার্নটা লক্ষ্য করো, এখানে 5 9 7 2 কোনো সিকোয়েন্স ছিল না, কিন্তু এখানে দেখো 1 দিয়ে শুরু হয়েছে, তার পরের নাম্বার, পরের পর কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ পরের পর নাম্বার, পরের পর নাম্বার, মাঝখানে কোনো গ্যাপ চলবে না। একের পরে কে আসবে, 2 এর পরে কে আসবে, 3 এর পরে কে আসবে, 4 এর পরে কে আসবে, 5 এন্ড সো অন, হাইস্ট অফ দি। ওকে, তাহলে কনজিকিউটিভ নাম্বারের গুণফল একসঙ্গে, সেটাকে বলি ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে 1 2 3 4 5, তাহলে ফ্যাক্টরিয়াল এন সমান আমরা বলতে পারি প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট অফ এন কনজিকিউটিভ নাম্বারস starting from 1, প্রোডাক্ট অফ এন নাম্বার অফ, আরো করে দিচ্ছি, কনজিকিউটিভ নাম্বারস স্টার্টিং ফ্রম 1। হ্যাঁ, আসবো আসবো আসবো, আগে নর্মালি আসি। ফ্যাক্টরিয়াল 5 মানে 5টি পরের পর সংখ্যার গুণফল শুরু হবে 1 থেকে। ফ্যাক্টরিয়াল 5 মানে কি, তাহলে 5টি পরের পর সংখ্যার গুণফল যেটা শুরু হবে 1 থেকে, তার মানে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, ফ্যাক্টরিয়াল 10, 10টি পরের পর সংখ্যার গুণফল স্টার্টিং ফ্রম 1। ওকে, বুঝতে পারলাম, মানে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত, এই যে কনজিকিউটিভ পরের পর, কনজিকিউটিভ এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, প্রোডাক্ট অফ এন নাম্বার, এন ন্যাচারাল নাম্বারস হবে, ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বারসটা যোগ করবে, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারস বলতে ভুলে গেছিলাম। প্রোডাক্ট অফ, কারণে 1 2 3 4 5 10 11 এগুলো সব স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। প্রোডাক্ট অফ এন ন্যাচারাল নাম্বারস, প্রোডাক্ট অফ এন ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বারস হবে, ঠিক আছে, এন ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বারস স্টার্টিং ফ্রম 1, 1 থেকে শুরু করে। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এইবারে মজার বিষয়, একটা মজার বিষয় দেখে আগের এক্সাম্পলটা। আচ্ছা, 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 যা,
এটাকে বলতে পারি 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, বলতে পারি কি পারি না? এইভাবে আমরা উল্টে লিখবো তার সুবিধে। এভাবে লিখলে সব থেকে ফ্যাক্টরিয়াল 5 বলা আছে, ফ্যাক্টরিয়াল 5 ফর এক্সাম্পল, ফ্যাক্টরিয়াল 5, তাহলে হাইয়েস্ট নাম্বার কত? 5, ওটা থাকবেই। তার থেকে 4 মানে 1 কম, 5 মাইনাস 1। ফাইভ মাইনাস 4, তার আগে কত হবে? 3 মানে 5 মাইনাস 2, তার আগে কত হবে? 3, 4 3 হয়ে গেল, 5 মাইনাস 1 4 4, তাহলে 5 4 3 2 হলো। আচ্ছা, এটা 3 হবে, এটা 3 হবে, এটা 2 হবে, সরি, এটা 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 1, বলতে পারলাম? 5 1 3 2। আচ্ছা, একটু মুছে দিয়ে দাঁড়াও, এই জায়গাটা আমার সমস্যা হচ্ছে, ওই জন্য ভুল লেখা হচ্ছে, একটা মিনিট। ওকে, দেখো প্রথমে কত লিখছি? 5, 5-এর থেকে 1 কম, তাহলে 5 মাইনাস 1, 4 হলো। তারপরে 5 মাইনাস 2, তারপরে 5 মাইনাস 3, তারপরে 5 মাইনাস, দেখো তো 5 4 3 2 1 কিনা? এইবারে তাহলে ফ্যাক্টরিয়াল এন সমান এইভাবে লিখলে আসলে কাটাকুটি করতে বা ক্যালকুলেট সুবিধা হবে। ফ্যাক্টরিয়াল এন সমান বলবো কি? এন মানে নর্মালি যদি যেভাবে লিখেছি সেইভাবে যদি বলি, যেভাবে লিখেছি সেভাবে যদি বলি, তাহলে যে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত ডট ডট আপ টু এন অবধি। এটাকে আমরা উল্টে কিভাবে লিখবো? এটাকে আমরা উল্টে কিভাবে লিখবো? এন শুরুতে এন মাইনাস, প্রথমে কি হবে? 1, তারপরেরটা এন মাইনাস 2, তারপরেরটা এন মাইনাস 3, ডট ডট করে আপ টু 1 এসে। তাহলে বোঝাতে পারলাম না অসুবিধে আছে? এই উল্টে লেখার অনেকগুলো কার্যকরণ আছে, যখন আমরা সলভ করতে যাব প্রশ্ন তখন বোঝা যাবে 1 থেকে 5 না লিখে 5 থেকে 1 কেন লিখছি, আসছি পরে, সেটাও আমি এক্ষুনি দেখিয়ে দিই। ক্লিয়ার? বুঝতে পারি মানে বুঝতে না, পরে পেয়ে যাচ্ছি আমি, দেখে নাও। দেখো, ধরো ফ্যাক্টরিয়াল 5 আমি লিখতে পারি 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। কেউ যদি লেখে 5 গুণিত 4 ফ্যাক্টরিয়াল 4, ভুল না ঠিক? কেউ যদি লেখে 5 গুণিত 4 গুণিত ফ্যাক্টরিয়াল 3, কেউ যদি লেখে 5 গুণিত 4 গুণিত গুণিত ফ্যাক্টরিয়াল 2, পারে কি না? এই সিস্টেমটা উল্টো দিকে লিখতে হলে তুমি ধরতে পারবে, সুবিধা হবে বা বোঝা যাবে। দ্যাটস ওয়াই আমরা উল্টো দিক থেকে লিখছি। মনে থাকবে এই পার্টটা, কেন আমরা উল্টো দিক থেকে লিখলাম। এইবারে আসবো, যে সূত্রটা আমরা লিখেছিলাম পারমুটেশনের, সেই সূত্রের জাজমেন্টে বা সেই সূত্রটা অ্যাপ্লাই করে দেখব কতটা ঠিক বা কতটা ভুল। ওকে, এগোবো। কিরকম না, দেখো আমরা কি লিখেছিলাম? এন ই আর ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। কোনো কনফিউশন? ক্লিয়ার? আচ্ছা, প্রথম যেটা নিয়েছিলাম এ আর বি, এখানে কজন আছে? 2 জন। এখানে এন এর মানও 2, আর এর মানও 2, মানে 2 জন থেকে 2 জন নিয়ে সাজাবো। তাহলে অ্যাপ্লাই করি 2p2 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 2, তাহলে ফ্যাক্টরিয়াল 2 বাই 1 ফ্যাক্টরিয়াল 1, সরি ফ্যাক্টরিয়াল 0। ফ্যাক্টরিয়াল 0 এর মান মাথায় রাখবে, ফ্যাক্টরিয়াল 0 সমান 1 হয়। ফ্যাক্টরিয়াল 0 সমান কত হয়? ফ্যাক্টরিয়াল 0 সমান কত হয়? 1। ফ্যাক্টরিয়াল 1 মানে 1, ফ্যাক্টরিয়াল 0 মানেও কিন্তু 1। ক্লিয়ার? এটা মাথায় রাখবে, ফ্যাক্টরিয়াল 0 মানে 1। তাহলে ফ্যাক্টরিয়াল 2 বাই 1 মানে ফ্যাক্টরিয়াল 2, মানে 2 গুণিত 1 ইকুয়াল টু 2। তাহলে প্রথম যে এবি দেখিয়েছিলাম, এবির কেস প্রমাণ করতে পারলাম। এইবারে এসো এ বি সি, এখানে এন এর মান 3, আর এর মান ধরে নিচ্ছি 3, মানে 3 জনের 3 জনকেই সাজাবো। তাহলে দেখো 3p3 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3, তার মানে একইভাবে ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল 3 বাই 1, আমি জাস্ট ডিটেলে বোঝানোর জন্য দেখাচ্ছি এগুলো। তাহলে ফ্যাক্টরিয়াল 3 মানে
ফ্যাক্টরাল 3, তার মানে হচ্ছে 3 গুণিত 2 গুণিত 1। দেখো ছবিতে 6 পেয়েছিলাম, এখানেও 6 পেয়েছিলাম, তাহলে ছবি আর সূত্র একে অপরকে সাপোর্ট করছে, ছবি আর সূত্র একে অপরকে সাপোর্ট করছে। এই গেল, তাহলে 4 জন হলে কি হবে, 4p4 ফ্যাক্টরাল 4 বাই ফ্যাক্টরাল 0 মানে ফ্যাক্টরাল 4 মানে 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, তার মানে 24। এতক্ষণ যে এক্সাম্পল গুলো দেখালাম সেগুলোর সব ক্ষেত্রে n ইকুয়াল টু r। একটা মজার বিষয় দেখো, যদি n আর r এর মান সমান হয় তাহলে ডাইরেক্ট এত কিছু না করে ডাইরেক্ট ফ্যাক্টরাল 2 করা যাচ্ছে। n ইকুয়াল টু r ইকুয়াল টু 3, ডাইরেক্ট ফ্যাক্টরাল 3 হচ্ছে কিনা, n ইকুয়াল টু r ইকুয়াল টু যদি 4 হয় ফ্যাক্টরাল 4 হচ্ছে কিনা। তাহলে ছোট্ট করে মনে রাখতে পারো, ইফ n equal to r, then permutation equal to factorial n, ডাইরেক্টলি বলতে পারো। তাহলে 10 জনকে কত রকমে সাজাবো, কিছু বলা নেই, মানে ইফ পার্টিকুলার ভ্যালু অফ r ইজ নট মেনশন, যে এতজন থেকে এতজন নিয়ে সাজাবো এইভাবে বলেনি, বললো 10 জনকে কত রকমে সাজাবো, তার মানে n ইকুয়াল টু 10, r ইকুয়াল টু 10, ডাইরেক্টলি ফ্যাক্টরাল 10 বলতে পারলাম। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা? আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে এটা আমরা অঙ্ক করছি, কি করছি, তাহলে গল্প করছি? গল্পের ছলেও ইজিলি জিনিসটাকে বোঝা যায় বা জানা যায়। ক্লিয়ার? এবারে দেখো, তাহলে পারমুটেশনের মানটা কি হয়ে গেল, ফ্যাক্টরাল n, যদি n ইকুয়াল টু r বলা থাকে বা r এর মান মেনশন না থাকে। ইফ দ্য পার্টিকুলার ভ্যালু অফ r ইজ নট মেনশন, দেন n ইকুয়াল টু r। ক্লিয়ার? এবারে আসছি, নেক্সট যাব। এবারে আসি একটু অন্যভাবে করি। কিরকম, ধরো there are 10 boys out of which 4 have to be arranged in a row। বললাম there are 10 boys out of which 4 have to be arranged in a row। একটা রোতে 10 জনের মধ্যে 4 জনকে অ্যারেঞ্জ করতে হবে। কি বললাম, 10টা ছেলে মেয়ে থেকে 4টে ছেলে মেয়েকে অ্যারেঞ্জ করতে হবে। ইন হাউ মেনি ওয়েজ দ্যাট ক্যান বি ডান, ইন হাউ মেনি ওয়েজ, টোটাল নাম্বার অফ ওয়েজ, টোটাল ওয়েজ, এটা হচ্ছে প্রশ্ন হবে। আমি ডিটেলে লিখলাম না, মানে এইভাবে বলবে দেয়ার আর 10 বয়েজ হু আর সিটেড ইন এ রো, if 4 out of these 10 are arranged in how many ways that can be done। একটা রোতে 10 জনের মধ্য থেকে 4 জনকে কত রকম ভাবে সাজানো যাবে, একটা রোতে 10 জনের মধ্য থেকে 4 জনকে কত রকম সাজাবে। আচ্ছা, টোটাল কত তাহলে, তার মানে এখানে n এর মান কত পেয়ে গেলাম, r এর মান কত পেয়েছি, পেয়ে গেছো? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? তাহলে আমরা চলে আসি 10p4, বাহ, ফ্যাক্টরিয়াল 10 বাই ফ্যাক্টরিয়াল 10 মাইনাস 4। এইবারে উল্টে রাখার গুরুত্বটা দেখো, তার মানে ফ্যাক্টরিয়াল 10 বাই ফ্যাক্টরিয়াল 6। আচ্ছা, এটাকে ভাঙবো, ফ্যাক্টরিয়াল 10 মানে 10, 10 9 8 7, ওয়েট, এরপরে কি লিখবো, 6 থেকে 1। আচ্ছা, নিচেটাকে ভাঙলেও 6 থেকে 1, তো এত বড় না লিখে এর পরেরটাকে আমি লিখতে পারি ফ্যাক্টরিয়াল 6। 6 থেকে 1 না লিখে, একটু আগেই দেখিয়েছি, 6 থেকে 1 না লিখে ফ্যাক্টরিয়াল 6 লিখতে পারি, কারণ 6 5 4 3 2 1 মানে ফ্যাক্টরিয়াল 6, নিচে ফ্যাক্টরিয়াল 6 বসে আছে। এটাই হচ্ছে উল্টে রেখার সুবিধে। গুণ করো, আসবে 5040, গুণের দায়িত্ব তোমাদের, এটা আমার মুখস্থ, আমি করে দিলাম। কারণ যখনই পড়াই যাই করাই এই এক্সাম্পলটা দেই, তাতে সুবিধে তোমরা ভাবে ও স্যার কি ফার্স্ট গুণ করছে, না রে বাবা, আমি অত গুণ ভালো পারি না, আমার এটা মুখস্থ, এই এক্সাম্পলটাই ইচ অ্যান্ড এভরি টাইম ইউজ করি, আর ইচ অ্যান্ড এভরি টাইম তোমরা ভুলে যাও, তাই একই জিনিস বারবার খাওয়াতে পারি। যাই হোক, 5040, কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? ক্লিয়ার? তাহলে পারমুটেশনের বেসিক জায়গাটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করলাম। ওকে,
পারমুটেশনের বেসিক এখনো অনেকগুলো জায়গা বাকি, সেটা আমরা বলছি। যাই হোক, এবারে দেখো আমরা বেসিক এনপিআরটা কি তার ডিটেল কিন্তু বলে দিলাম। এবারে যেটাতে আসবো, এর থেকে যে যে টাইপ অফ কোশ্চেন আসে এবং তারপরে এর সঙ্গে কম্বিনেশনের পার্টের কি রিলেশন বা কম্বিনেশন কি সেটাও আসবো। তার আগে দেখে নাও, আগে পারমুটেশনটা কমপ্লিট করবো, তারপরেই কম্বিনেশনে পা দেবো, মানে পা দেবো না, রেডি করবো আর কি। যাই হোক, যেমন দেখো তোমাকে বললো রিয়েল, এই একটা কোশ্চেন বলেছে রিয়েল, in how many ways the letters of the word real can be arranged, can in how many different ways, কতগুলো বিভিন্ন ভাবে, কত রকম বিভিন্ন পদ্ধতিতে এই রিয়েলের লেটারগুলোকে অ্যারেঞ্জ করা যাবে। এবারে তোমরা অনেকে ভাববে রিয়েল থেকে অ্যারেঞ্জমেন্ট মানে যেভাবে জিআই কোশ্চেন আসে ওয়ার্ড তৈরি, না, এখানে ওয়ার্ড তৈরির গল্প নেই। রিয়েলের লেটারগুলোকে কত রকমের সাজানো যাবে, সঙ্গে সঙ্গে মাথায় কি নিতে হবে, টোটাল কটা লেটার আছে 4, তাহলে এন এর মান এখানে কত 4, আর এর মান কত 4, এখানে আলাদাভাবে আর এর কথা কিছু বলা নেই, তাহলে এন ইকুয়াল টু আর, তার মানে ডাইরেক্ট আমরা কি করতে পারবো ফ্যাক্টরিয়াল 4, তার মানে চলে আসবে 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 ইকুয়াল টু 24। খুব কমন টাইপ অফ কোশ্চেন, ওকে। তো এটা ফ্যাক্টর নয়, এই টাইপ অফ কোশ্চেন পাবে। আরেকটা কোশ্চেন বলি, তারপরে তার ডিটেল আমরা এক্সপ্লেনেশনে যাব। ফর এক্সাম্পল তোমাকে বলা হলো ডোর, ডি ও ও আর, এই ডোরের লেটারগুলোকে ইন হাউ মেনি ওয়েজ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডোর ক্যান বি অ্যারেঞ্জড, এই ডোরের লেটারগুলোকে কতগুলো বিভিন্ন, কত রকম বিভিন্ন পথে সাজানো যেতে পারে। তাহলে সিম্পলি এখানে এন এর মান কত 4, আর এর মান কত 4, তাহলে কত হওয়া উচিত ফ্যাক্টরিয়াল 4, ও ফ্যাক্টরিয়াল 4 মানে কত তাহলে 24, সরি এখানে 24 উত্তর হবে না, বাই 2 করতে হবে, কিউ টু এই দুটো ও তার কার্যকারণ আমি বাই ফ্যাক্টরিয়াল বাই 2 নয়, বাই ফ্যাক্টরিয়াল 2। একটা কথা বলি, 2 যা ফ্যাক্টরিয়াল 2 ভ্যালু একই, কিন্তু ফ্যাক্টরিয়াল 3 আর 3 এর ভ্যালু এক নয়, তাই যেখানে যেখানে ফ্যাক্টরিয়াল কথাটা থাকবে ফ্যাক্টরিয়াল দিয়েই ইউজ করবে। কেন সেগুলো আমি একটু পরে আবার আসবো। তো এখানে উত্তরটা আগে বলে নেই কেন হলো, তার ব্যাখ্যা আসবো, তাও একটু বলি। একে যদি সাজাই 1 নম্বর প্লেস, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ওকে, এই চারটের মধ্যে এটা একটা অ্যারেঞ্জমেন্ট। এইবারে দেখো ডি আর ও ও, এটা আরেকটা, ভালো কথা, আর ডি ও ও, এটা আরেকটা, আর ও ও ডি, এটা একটা, ওকে। ফর এক্সাম্পল অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন। আচ্ছা, এইটা সাজাতে গিয়ে ধরো এইটাকে নিয়ে তুমি সাজালে, আর এখানে থাকলো ডি, এখানেও থাকলো, এই ওটা এলো, এই ওটা এলো, এখানে ক্লিয়ার, এই দুটো ইন্টারচেঞ্জ করলো। আচ্ছা, ম্যাথমেটিক্যালি ফ্যাক্টরিয়াল 4 ঠিক, ছবিতেও তুমি এটা করতে পারো, কিন্তু ছবি মানে চোখে দেখা, আমরা ডিফারেন্সিয়েটটা করি কিভাবে, আমরা দুটো জিনিসের মধ্যে আলাদা কি করে করি। ফর এক্সাম্পল ধরো দুটি স্টুডেন্ট একই রকমের ড্রেস পরে আছে, দুটো ড্রেসের কালার সেম, সামান্য একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা আমরা কি করে বুঝবো, না চোখ দিয়ে দেখে বুঝবো, লোগোতে পার্থক্য থাকতে পারে, সাইজে পার্থক্য থাকতে পারে, এটসেট্রা। কিন্তু যদি দেখা যায় দুটোর সাইজ একই, দুটোর কালার একই, দুটোর স্টাইল একই, এভরিথিং একই, এবং ধরো দুটোই নতুন, কেন নতুন বললাম, কারণ দেখো ব্যবহারের পরে কারো একটু বেশি ময়লা হবে, কারো একটু কম, সেই জন্য দুটো নতুন বললাম, ওকে। তাহলে সেই দুটো ড্রেস, আমি ধরো আমি একটা জ্যাকেট আর আমার শঙ্কর স্যার একটা জ্যাকেট, মোটামুটি শঙ্কর স্যারের চেহারা আমার থেকে একটু ভালো হলেও কি হতে পারে, মোটামুটি একই সাইজ, আমরা এল বাই এম সাইজের কোনো একটা সেম দেখতে জ্যাকেট কিনেছি, বা ছেড়ে দাও জ্যাকেট ছেড়ে দাও, এই যে টি শার্ট, এই টি শার্টটা আমাদের সবাই একই অফিসিয়াল টি শার্ট, এই টি শার্টটা আমার এম সাইজ, শঙ্কর স্যারও এম সাইজ পড়েছে, প্রথম দিন ভেঙে পড়লাম, তারপরে এটা খুলে রেখে আমরা কি করলাম, হ্যাঙ্গারে এখানে ঝুলিয়ে দিলাম। এইবারে ধরো বাইরে তোমরা কেউ ছিলে, তোমরা কেউ এসে আমি বললাম যে নীল আমার জ্যাকেটটা নিয়ে এসো, সরি আমার টি শার্টটা নিয়ে এসো,
আচ্ছা তুমি এসে দুটোর মধ্যে কোনটা আমার কি করে বুঝবে? ওখানে তো নাম লেখা নেই, কিছু নেই। ওখানে তো নাম লেখা নেই। তোমার কাছে শঙ্কর স্যারেরটাও যা, নিলয় স্যারেরটাও তাই। তুমি আলাদা কিছু করতে পারবে? তাহলে এই যে দুটো ও বারবার নিজেদের মধ্যে চেঞ্জ হবে, সেটা এই ফ্যাক্টুয়াল 4 এর মধ্যে ধরা আছে। কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা চোখে বা কাউন্ট করতে পারবো না। তাই সেটা বাদ দিতে হবে। বাদ মানে ভাগ, বাদ মানে ভাগ। ক্লিয়ার? বারবার বাদ দেওয়া মানে প্রত্যেকটা ক্ষেত্রেই বাদ যাবে। বারবার বাদ একই জিনিস দেওয়া মানে সেটা একবার ভাগ করলেই কাজ মিটে যায়। আমি আবার ডিটেলে আসবো। এখন একটু ছোট্ট করে বললাম। দ্যাটস ওয়াই উত্তরটা কত হয়ে যাবে? এটা হচ্ছে 24 আর এটা 2 মানে উত্তর হবে 12। হ্যাভ ইউ গট দ্য ডিফারেন্স বিটুইন রিয়াল অ্যান্ড ডোর? পার্থক্যটা কি? এখানে 4টে ডিফারেন্ট লেটার, এখানে দুটো সেম লেটার আছে। আসবো, আমি আসি। তাহলে টাইপ কিছুটা বোঝালাম, একটু কোশ্চেন দিয়ে বোঝালাম। এইবারে এমন ডিটেলিং এ যাব যে ডিটেলিং এর ভিত্তিতেই তোমরা বিভিন্ন কোশ্চেন পাবে। আর এই যত যত প্রশ্ন তোমাদের মনে আসে বা আসতে পারে, আশা করি তার সমস্ত কিছুর এক্সপ্লানেশন আমি এর পরের এক্সাম্পল গুলোতে দিতে পারবো। চলো পরের পেজে যাই। দেখো, একটা ওয়ার্ড লিখলাম। প্রথমে আসি, ওয়ার্ড না, আমি এ বি সি ডি ই এফ জি, আমি বলেছি এই 7টা লেটার দিয়েছি, 7টা লেটার দিয়েছি এ থেকে জি। কারো কোনো কনফিউশন? সিম্পলি যদি তোমাকে বলা হয়, সিম্পলি যদি বলা হয় কত রকম ভাবে এই লেটারগুলোকে সাজানো যাবে বা বিন্যাস করা যাবে, সিম্পলি দেয়ার আর 7 ডিফারেন্ট লেটার্স। 7টা আলাদা আলাদা লেটার আছে। 7টা লেটার, এন এর মান কত, আর এর মান কত, 7। তার মানে ফ্যাক্টরিয়াল 7। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? বাদ বাকি গুণের দায়িত্ব তোমাদের, সেটা তো আর আমি হাতে ধরে করতে পারবো না। 7 থেকে 7 6 5 4 3 2 1 এর গুণফল, যদি বা ওটা একটু আগে করিয়ে দিয়েছি 5040। ওকে, এবারে আসবো, কারো যেন ঘুম না পেয়ে যায়। দেখো 7টা এ হয়ে গেল। আমি এবারে করব এ বি এ সি ডি ই এফ। সেম প্রশ্ন, ইন হাউ মেনি ওয়েজ দিস লেটার্স ক্যান বি অ্যারেঞ্জড? এখানে কতগুলো লেটার আছে আগে বলো? নাম্বার অফ লেটার্স 7। তাহলে নর্মালি ফ্যাক্টরাল 7 হওয়া উচিত। কিন্তু মজার বিষয়, এখানে দুটো এ দেখতে পাচ্ছি, দুটো এ দেখতে পাচ্ছি। এইটা বাই ফ্যাক্টরাল 2। কেন ফ্যাক্টরাল 2 বাই? একটু আগে বলেছি, আবার রিপিট করছি। আরো একটা এক্সাম্পল দিই। ধরো আমাদের গীতা और সীতা দেখেছো? যদি বা পুরোনো সিনেমা তোমরা হয়তো দেখো না, দেখোনি, হেমা মালিনীর গীতা और সীতা। বা এই যে আমরা সিনেমাতে বিভিন্ন দেখি না যমজ ভাই বোন, আচ্ছা যমজ যমজ ভাই বা যমজ বোন, একইভাবে আমাদের রিয়েল লাইফেও আমরা কিন্তু বেশ কিছু যমজ ভাই বা যমজ বোন দেখি, তাই তো? তাহলে ধরো, ছেলেদের উদাহরণ দেবো না মেয়েদের উদাহরণ দেবো? আমাকে নিয়ে টানাপোড়েন যাতে না হয়। আচ্ছা কমল বিমলে চলে আসি বাবা, মেয়ে নিয়ে বললে অন্য কিছু সমস্যা হতে পারে, বলবো না বাবা, বলা যেতেই পারে, বলবো না। কমল আর বিমল, ডান হাতটা কমল, বাঁ হাতটা বিমল, দুজন যমজ ভাই, একই রকম দেখতে, টুয়াইন, সিমেট্রিক্যাল টুয়াইন, একই রকম দেখতে। আর এদের চুল কাটার স্টাইল একই, হাইট একই, সবই একই। ওকে, এবং এদের বাড়ি থেকে ছোটবেলা থেকে একটা সিস্টেম আছে কি না, দুজনে সেম ড্রেস পরবে, সেম কালারের সেম ড্রেস। দেখো প্র্যাকটিক্যালি মা বাবাই গুলিয়ে ফেলে কে কমল কে বিমল। কিরকম? ধরো আমি তোমাদের এখন চোখ খোলা আছে, আমার ডান হাতে ডান দিকে আছে কমল, বাঁ দিকে আছে বিমল। কি বললাম? ডান দিকে কমল, বাঁ দিকে বিমল। ওকে, এইবারে তোমাদেরকে বললাম প্লিজ তোমরা তোমাদের চোখটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করো, যতক্ষণ না আমি বলছি। চোখ বন্ধ করলে আমি রিয়েল চেক করে দিচ্ছি। কমল বাঁ দিকে চলে এলো, বিমল ডান দিকে চলে এলো। তোমরা চোখ খুললে কিছু পার্থক্য বুঝতে পারবে? প্র্যাকটিক্যালি একটু কনফিডেন্সিয়ালি, একটু আড়ালে আবডালে এই কমল বিমলের বাবা মাকেও জিজ্ঞাসা করো, যে বিশেষত মাকে জিজ্ঞাসা করলে মা বোঝে কোনটাকে, মোটামুটি নারীর টান আলাদা ব্যাপার। কিন্তু বাবাকে যদি, এটা আমার এক্সপিরিয়েন্স আছে। আমার বাড়ির পাশে দুই দিদি ছিল, ঝিলিদি মিলিদি, একদম টুয়াইন, একই রকম দেখতে। তো জেঠিমা বুঝতে পারতো। কিন্তু জেঠুকে একদিন আমি জিজ্ঞাসা করলাম যে জেঠু আমাকে বলুন তো কোনটা ঝিলিদি কোনটা মিলিদি আপনি রিয়েলি বুঝতে পারেন? বলো দাঁড়াও, তোমার দিদিরা পাশে আছেন কি দেখো। বললাম না নেই। জেঠিমা নেই তো? বললাম না। তাহলে বলছি শোনো, দেখবে আমি কিন্তু কখনোই ঝিলি বা মিলি বলে ডাকি না। আমি যখনই ডাকি ঝিলিমিলি ডাকি। দুজনেই বাড়িতে আছে,
এই ঝিলিমিলি জল দে তো, এই ঝিলিমিলি ওই কাগজটা নিয়ে আয়, ওই পেনটা নিয়ে আয়। কেন জানো? প্র্যাকটিক্যালি আমাকে যদি আলাদা করে বলতে বলো কোনটা ঝিলি, আর ওরা তো সবসময় ছোটবেলা থেকে একই ড্রেস পরে, কোনটা ঝিলি কোনটা মিলি আমি বুঝতে পারি না। তাই ঝিলিমিলি বললে যে কোনো একজন আসবে, যে কোনো একজন আসবে। তাহলে একইভাবে তার মানে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যায়। এই এটা একটা ইকুয়েশন যখন আমরা 7টা পজিশনে করব ফ্যাক্টরাল 7, এখন এই এটা সিকোয়েন্স 1, সিকোয়েন্স 2 তে দেখো এ বি এ সি ডি ই এফ, মানে আমি কালারটা একটু চেঞ্জ করে নেই, এই এটা এখানে এসছে, এই এটা এখানে এসছে, কিন্তু তুমি লিখে ফেলার পরে তৃতীয় জন বা তুমি এখন লিখেছো বলে হয়তো জানো যে চেঞ্জ হয়েছে, তুমি কি এইটা দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে বা পার্থক্য করতে পারবে? তাহলে তুমি যখন ছবি এঁকে করবে বা লিখে লিখে সাজিয়ে করবে তখন এই কাউন্টিংটা বাদ যাবে, যেটা কিন্তু ওখানে ধরা আছে। একইভাবে ধরো এ বি সি ডি ই এফ এ, এটা একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সেই এটাকে এখানে নিয়ে এসো, এই এটাকে এখানে নিয়ে এসো, বাদ বাকি বি সি ডি ই এফ হলো এইরকম আছে। আমাকে বলো তো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য তুমি বের করতে পারবে? তাহলে এই ফ্যাক্টরিয়াল 7 এর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ওই এপাশ ওপাশ হচ্ছে নিজেদের মধ্যে, যেটা ম্যাথমেটিক্যালি ঠিক কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তাই এই যে কাউন্টিংটা ম্যাথমেটিক্যালি চলে আসছে সেটাকে আমাকে বাদ দিতে হবে। তাই কটা এ আছে, দুটো এ, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। ওকে, একইভাবে দেখো আমরা যদি এই রকম থাকে এ বি সি ডি ই এ এ 1 2 3 4 5 6 7, তাই তো? এ বি সি ডি ই এ এ কজন আছে? 3 জন আছে, সরি 7 জন আছে। তাহলে সিম্পল ফ্যাক্টরাল 7 নিয়ে কোনো কনফিউশন নেই। কটা এ আছে? তাহলে বাই ফ্যাক্টরিয়াল 3 বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম। এটা যদি 4টে বা 4টে বি থাকে তাহলে ফ্যাক্টরিয়াল তত। আরো দেখো এ বি বি সি 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 ডি এ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এটা বাদ দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে কজন আছে, এখানে কজন আছে? 7 জন। তাহলে ওই 7 নিয়ে সমস্যা নেই, ফ্যাক্টরাল 7। এইবারে দেখো দুটো বি পরের পর থাকতে হবে, এর কোনো মানে নেই, সেটাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য ফ্যাক্টরাল 2। কটা সি আছে? ফ্যাক্টরাল 3। মানে কি রকম, ধরো এ বি এ ই এ ই ডি 1 2 3 4 5 6 7, এখানেও দেখো কজন আছে? এ বি এ সি এ ডি ডি। তাহলে ফ্যাক্টরাল 7 বাই 1 2 3, তিনটে এর জন্য ফ্যাক্টরাল 3, তো ডি এর জন্য ফ্যাক্টরাল 2। বোঝাতে পারলাম? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। ক্লিয়ার? আবার রিপিট করছি, সিম্পলি 7টাই ডিফারেন্ট হলে ফ্যাক্টরাল 7, যে কজন কমন থাকবে সেটা বাই ফ্যাক্টরাল হয়ে বসবে। এক্ষেত্রে শুধু দুটো এ কমন আছে তাই শুধু ফ্যাক্টরাল 2। এক্ষেত্রে কি আছে? এক্ষেত্রে ছিল 3টে এ, 3টে এ কমন তাই ফ্যাক্টরাল 3। এক্ষেত্রে কি পেয়েছি? দুটো বি তাই ফ্যাক্টরাল 2, 3টে সি তাই ফ্যাক্টরাল 3। ওকে, একইভাবে দেখো দুটো এ, সরি 3টে এ, দুটো ডি, ওকে, তাই জন্য ফ্যাক্টরাল 2। আশা করি এই যে টাইপ অফ কোশ্চেন, এবারে ডোরের কেসটা যেটা দিয়েছিলাম সেটা ক্লিয়ার, কোনো অসুবিধে কোনো, একদম ছবির মতো, একদম ছবির মতো। আমি কোনো অঙ্ক করাচ্ছি না, আমি গল্প করছি, আমি পিক্টোরিয়াল এক্সাম্পল দিচ্ছি, পিক্টোরিয়াল এক্সাম্পল। ক্লিয়ার? এবারে এসো, এইটা হয়ে যাওয়ার পরে আমরা পরের পার্টে যাব। তাহলে কমন একটা লেটার দিল, ওয়ার্ড দিল, সেখান থেকে কত রকমের সাজাবো, সেখান থেকে তোমাকে কি কিভাবে মূলত কোশ্চেন দিতে পারে, বেসিক কোশ্চেনগুলো সেগুলো বললাম। এছাড়াও অন্য কোশ্চেন হয় সেগুলো আমরা পরে প্র্যাকটিস ওরিয়েন্টেশনে বা সেই টাপও আমরা বলবো। এবারে আসবো পরের পেজে যাব। দেখো এবারে আমরা একটু লিখে নেই। ধরো কি লিখেছি, তোমাকে সিম্পলি ইনিশিয়াল কোশ্চেন, ইন হাউ মেনি ওয়েজ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ইকুয়েশন ক্যান বি অ্যারেঞ্জড, in how many ways the letters of the word equation can be arranged। সঙ্গে সঙ্গে ভাববো, তোমাদের ভাবনা চিন্তা
কটা লেটার আছে? 8টা। তাহলে এন এর মান 8, এন এর মান 8। আচ্ছা, আদার্স কিচ্ছু বলা নেই, তার আর এর মান বলা নেই, তাহলে ইকুয়াল টু আর। ওকে ওকে, 8টাই ডিফারেন্ট লেটার, ঠিক তো? 1 2 3 4 5 6 7 8। তাহলে সিম্পল আমরা জানি ফ্যাক্টরিয়াল 8। আশা করি এটা ছবির মতো, কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ক্লিয়ার না অসুবিধা আছে? নেক্সট এগোবো পরে। এটা ছিল সিম্পল একটা কোশ্চেন। এইবারে এই ইকুয়েশন দিলাম, আর তোমাকে প্রশ্নে বলা হলো ইন হাউ মেনি ওয়েজ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ইকুয়েশন ক্যান বি অ্যারেঞ্জড সো দ্যাট all the vowels will be kept together. শর্তটা কি? ইকুয়েশনের লেটারগুলোকে কত রকমে সাজাবো, ইকুয়েশনের লেটারগুলোকে কত রকমে সাজাবো, যে এমন সাজানোগুলো গুনতে হবে যেখানে সমস্ত ভাওয়েলগুলো একসঙ্গে বসবে। এর ইমপ্লিমেন্টেশন কি, এর প্রয়োগ কি? তার মানে একটু আগে যখন করেছিলাম সেখানে ভাওয়েল একসঙ্গে থাকলো, কনসোনেন্ট একসঙ্গে থাকলো কি না থাকলো, দুজন একসঙ্গে তিনজন আলাদা, কিচ্ছু ম্যাটার করে না, টোটাল নাম্বার অফ সিকোয়েন্স বের করেছিলাম। এখানে শর্ত, মানে এখন ধরো এই এই যে শর্তটা দিয়েছি তাতে এটা কিন্তু হবে না, এই ইকুয়েশনটা বাদ যাবে, এই যে অ্যারেঞ্জমেন্ট এটা বাদ চলে যাবে। কেন? এখানে ভাওয়েলগুলো একসঙ্গে নেই। তার মানে ব্যাপারটা কিরকম বলি, একটা গ্রুপ তৈরি করে নেওয়া। একটা গ্রুপ আমাকে প্রথমে কি করতে হবে, মানে একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে এই সাজানোটা কিরকম হবে। টি এ আই ও কিউ, টি এন কিউ। দেখো তো এখানে ভাওয়েলগুলো একসঙ্গে আছে, তার কনসোনেন্টও তো একসঙ্গে আছে, থাকুক কোনো ক্ষতি নেই। কেউ যদি এইটা করে সি, কেউ বাদ যাবে কোথায়? আচ্ছা, ইকুয়েশন কোনটা বাদ গেল তাহলে? এটা ভুল লিখে ফেলেছি তাই তো, 6 7 8। হ্যাঁ, দেখো এটাও প্রযোজ্য। কিরকম? দেখো ভাওয়েলগুলো একসঙ্গে আছে। আবার দেখো, ওকে, এই রকম যেভাবে আগে থাক পরে থাক মাঝে থাক সমস্ত ভাওয়েলগুলো দেখো একসঙ্গে আছে, এরকম অজস্র এক্সাম্পল হবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? সমস্ত ভাওয়েলগুলো একসঙ্গে, শুরুতে ভাওয়েল পরে কনসোনেন্ট, শুরুতে কনসোনেন্ট পরে ভাওয়েল চলবে, অথবা দুটো কনসোনেন্ট বাদবাকি ভাওয়েলগুলো তারপরে কনসোনেন্ট, একটা কনসোনেন্ট তারপরে ভাওয়েল, তারপরে যা খুশি হতে পারে। তার মানে যখন বলবে ভাওয়েলস টুগেদার, ভাওয়েলস টুগেদার, ভাওয়েলস গুলোকে একসঙ্গে রাখতেই হবে, কনসোনেন্ট গুলোকে একসঙ্গে রাখতে পারো নাও পারো, কিচ্ছু যায় আসে না। তার মানে এটা কি রকম, একটা সোজা এক্সাম্পলে বুঝতে পারবে। এই যে ভোট যখন আসে, ভোট, ভোটের সময় গোট হয়, সরি গোট নয়, কি জোট, সরি 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 জোট, জোট সরকার, মানে কি হলো, কয়েকটা পক্ষ নিজেরা একত্রিত হয়ে যায়, তাদের নিজেদের মধ্যে মারপিট থাকবে, সেটা পরে আসবো, সবাই মিলে একজন প্রতিপক্ষের এগেনস্টে লড়া। তাহলে এখন দেখো লড়াইটা, তাহলে এটা একটা গ্রুপ অফ, আর 2 3 4, একইভাবে 1 2 4, 1 2 4। তার মানে এখন যাদেরকে একসঙ্গে রাখতে বলা হচ্ছে, যাদেরকে একসঙ্গে রাখতে বলা হচ্ছে তারা একত্রিত হয়ে গেল, তারা হয়ে গেল এক। আমি কি করব, জিনিসটা আইডিয়া দিয়ে নিয়েছি। যখনই এরকম, আচ্ছা ভাওয়েল কে কে আছে, 1 2 4 5 লিখে রাখলাম, এই 5 জন মিলে এখন এক হয়ে গেছে। আচ্ছা, এই এক ছাড়া কজন পড়ে আছে, 1 2, তাহলে লড়াইটা এখন কি হয়ে গেল, ফ্যাক্টরিয়াল 1+3। কিভাবে ভুলটা কমাবে, কিভাবে ভুলটা কমাবে, ক্লিয়ার? 1+3 কাজ শেষ, কাজ শেষ না। আচ্ছা, এই যে ধরো এইটাই আমি এরকম করতে পারি কিনা দেখো তো, ওইটার আবার কি যেমন আছে থাকলো,
আই ও ইউ এ ই কিউ এন করতে পারি, অথবা টি যেমন আছে আছে ও ইউ ই এ আই কিউ এন করতে পারি কি না? তার মানে ধরো এই ক্ষেত্রটার জন্য এই যে পাঁচজন, ওই যে জোটের মধ্যে লড়াই হয়, জোটের মধ্যে ঘোট হয়, জোটের মধ্যে ঘোট হয়, কি ঘোট? এই আমাকে এই সিটটা দিতে হবে, আমাকে ওই সিটটা দিতে হবে, আমাদের এতগুলো সিট দরকার, যে নিজেদের মধ্যে যে মনোমালিন্য তো থাকে, এটা তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যেও আছে, জোটকে দোষ দিয়ে লাভ নেই, বন্ধু বান্ধবের মধ্যেও আছে। ধরো 10 জন বন্ধু একসঙ্গে কোথাও ঘুরতে গেছো, তাদের মধ্যে পার্টিকুলার 3 জন বন্ধু একটু বেশি মানে ক্লোজ, 3টে বন্ধু বলেছি, অন্য 3 জন বলেছি, 2 জন বলিনি, কিন্তু 2 জন বললে তোমরা অনেক রস বের করবে এটার থেকে, সেই রস ওই জন্য আমি দেবো না। সিম্পলি ছেলে হোক মেয়ে হোক, আমি কি বলতে চাইছি, 3 জনের মধ্যে বেশি ক্লোজনেস থাকে, আমাদের মধ্যে ধরো বন্ধুত্ব আমরা দেখাই, তারপর একটু এরকম বাদ দে, এড়িয়ে চলি বা আমরা দূরত্ব বজায় রাখি, দেখবে এই বন্ধুগুলো যেখানেই যায় এটুলি জোকের মতো, এই 3 জন সবসময় একসঙ্গে রুম নেবে, আমাদের 3 জনের একসঙ্গে চাই, খেতে বসবে আমাদের 3 জনকে পাশাপাশি চাই, তাই কি না? তাহলে মূলত প্রথমে তাহলে কি হলো, 3 জন মিলে দল বেঁধে তাদেরকে একটা পোর্শন ছেড়ে দিয়ে তারপর যা খুশি করলে, কতই বন্ধু হোক বাবা, বেস্ট ফ্রেন্ডকে নিয়েও আমরা সমালোচনা করি, তাছাড়া নিজের স্বার্থ থাকে। এবারে একটু অন্য হিউমার দেবো, কিরকম? ফর এক্সাম্পল ধরো আমি, শঙ্কর স্যার, বাপ্পা স্যার, যদিও আমাদের বয়স হয়ে গেছে, শঙ্কর স্যার বাদ দিলে তবু মিলিয়ে নিচ্ছি, আমরা 3 বন্ধু এরকম যেখানে যাচ্ছি আমরা 3 জন একসঙ্গে আছি। এইবারে আমরা যেখানেই বসি আমাদের আবার আলাদা প্রেফারেন্স আছে। ফর এক্সাম্পল আমার বিশেষ কেউ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার বিশেষ কেউ, আমি চাই এমনভাবে বসতে যাতে আমি তার ক্লোজে থাকি। এখন দেখো দেখা যাচ্ছে আমাকে মাঝে বসিয়ে বাঁদিকে ডানদিকে শঙ্কর স্যার আর বাপ্পা স্যার বসে গেল, আমার কোনো প্রিয় পাত্র বা পাত্রী যাই হোক, সে দেখা গেল বাপ্পা স্যারের পাশে বা শঙ্কর স্যারের পাশে বসে আছে, ওই শঙ্কর সরো, বাপ্পা স্যার ছাড়ুন। এটা আমরা করি কি করি না, বাস্তব ব্যাপার ভেবে দেখো, জাস্ট আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল, আই এম সাইটিং ইউ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এখানে খারাপের কিছু নয়, বন্ধুত্বে বা সব ক্ষেত্রে আমরা এটা করে থাকি, নিজেদের মধ্যেও লড়াই থাকে, এই নিজেরা কত রকম হবে। এবারে কি হয় তখন, ঠিক আছে 10 মিনিট তুই বস, বিশেষ করে বাসে উঠে জানলা, বাসের জানলা হয় এই তো গুড, বাসের জানলা সিট, এই নিয়ে আমাদের লড়াই হয়, তা ঠিক আছে তুই 10 মিনিট বস, তুই আধ ঘন্টা বস, আমি পরে আধ ঘন্টা বসবো, নিজেদের মধ্যে লড়াই। তাহলে এই ক্ষেত্রটার জন্য এই 5টা ভাওয়েল, 5টা ডিফারেন্ট ভাওয়েল কত রকমের সাজবে, ফ্যাক্টরাল 5-এ, তাহলে এই 5 জন ফ্যাক্টরাল 5-এ সাজবে কিনা, তাহলে এই কেসটার জন্য ফ্যাক্টরাল 5, এই কেসটার জন্য ফ্যাক্টরাল 5, এই কেসের জন্য ফ্যাক্টরাল 5, তাহলে এই যে ফ্যাক্টরাল 1+3 মানে ফ্যাক্টরাল 4, এর প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ভাওয়েল মানে 5টা ভাওয়েল কত রকম ভাবে সাজতে পারে, ফ্যাক্টরাল 5, তাহলে ইনটু ফ্যাক্টরাল 5, বলতে পারলাম? প্রথম কাজ যাদেরকে একসঙ্গে রাখতে বলবে, যাদেরকে একসঙ্গে রাখতে বলবে তারা 5 জন বা 6 জন বা 7 জন, যাদের একটা ইউনিট হয়ে গেল, বাদ বাকি যারা থাকলো তারা আলাদা, তাহলে টোটাল যোগ করে দাও, ফ্যাক্টরাল করে দাও, সেটা কি পেলাম, গ্রুপ অফ ভাওয়েলস 1, গ্রুপ অফ ভাওয়েলস 1 প্লাস 3 জন কনসোনেন্ট, কত হয়ে গেল, ফ্যাক্টরিয়াল 4, ইনটু যতগুলো ভাওয়েল আছে যাদেরকে একসঙ্গে তাদের মধ্যে একটু গন্ডগোল লাগিয়ে দেওয়া সিটের চক্করে, ফ্যাক্টরাল 5, তার মানে ফ্যাক্টরাল 4 ইন্টু ফ্যাক্টরাল 5। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? এবারে মজার বিষয়, স্যার এখানে যদি দুটো ই থাকতো বা দুটো টি থাকতো তাহলে কি হতো, কমন কেউ থাকলে, সেটাও পরে এক্সাম্পল দিয়ে দেবো, কমন কেউ থাকলে আমরা সেটাকে বাই করে বসাতে বাধ্য, সেই এক্সাম্পল আমি পরে আসছি। তাহলে এটা একটা গেল। এইবারে আবার ইকুয়েশনে আসবো, তাহলে ভাওয়েল একসঙ্গে হয়ে গেল। এই ইকুয়েশনের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কনসোনেন্টস, all consonants will be together, কি বললাম, সমস্ত কনসোনেন্ট একসঙ্গে থাকবে, all consonants will be together, তাহলে এখন আর ভাওয়েল নয়, এবারে কারা, এবারে কনসোনেন্ট। কটা কনসোনেন্ট আছে ওই আইডিয়া থেকে, কনসোনেন্ট কটা আছে, টি এন আর কিউ, এই 3 জন মিলে কটা হয়ে গেল, বাদ বাকি কটা পড়ে আছে দেখো ছবির মতো, এই তো গুড, তাহলে 1+5, এদের মধ্যে মারপিট কি আটকানো যায়, যায় না, ওকে, তার মানে ফ্যাক্টরাল 6 ইন্টু ফ্যাক্টরাল 3, বলতে পারলাম? আচ্ছা এটা নর্মাল,
এটার ক্ষেত্রে ভাওয়েল একসঙ্গে, এটার ক্ষেত্রে কনসোনেন্ট একসঙ্গে। ক্লিয়ার ক্লিয়ার, কোনো অসুবিধে? আচ্ছা, যখন ভাওয়েল একসঙ্গে কনসোনেন্ট একসঙ্গে থাকতে পারে, নাও পারে। যখন কনসোনেন্ট একসঙ্গে তখন ভাওয়েল একসঙ্গে থাকতে পারে, নাও পারে। পরের প্রশ্ন, আমি পরের পেজে চলে যাই, বা এটাকে ছোট করলে সব থেকে সুবিধা হবে। জাস্ট আ মিনিট। জাস্ট আচ্ছা, দেখা যাচ্ছে। এইবারে এসো, কোয়েশন। এতেই বললাম, এর আগে বলেছি ভাওয়েল একসঙ্গে, এখন বলেছি কনসোনেন্ট একসঙ্গে, এবারে বলবো বললাম এই ইকুয়েশনের ক্ষেত্রে অল দা ভাওয়েলস অ্যাজ ওয়েল অ্যাজ অল দা কনসোনেন্টস উইল বি টুগেদার। ভাওয়েলও একসঙ্গে থাকবে, কনসোনেন্টও একসঙ্গে থাকতে থাকবে। অথবা কি বলতে পারে, দেয়ার উইল বি নো ভাওয়েল, দেয়ার উইল বি নো ভাওয়েল বিটুইন টু কনসোনেন্ট অ্যান্ড দেয়ার উইল বি নো কনসোনেন্ট বিটুইন টু ভাওয়েলস। এখানে দুটো ভাওয়েলের মধ্যে কোনো কনসোনেন্ট বসবে না, অথবা দুটো কনসোনেন্টের ভেতরে কোনো ভাওয়েল বসবে না। তার মানে ভাওয়েল আর কনসোনেন্ট আলাদা, মানে একদিকে ভাওয়েল একদিকে কনসোনেন্ট। তার মানে আগে কি করব তাহলে, এখন লড়াইটা কাদের মধ্যে, কনসোনেন্ট আর ভাওয়েল। আগে ভাওয়েলগুলো দেখে নেই। এক, পাঁচজন, এতে তিনজন। কোনো কনফিউশন, কোনো কনফিউশন, কোনো অসুবিধে নেই তো? কোনো কনফিউশন, কোনো অসুবিধা আশা করি নেই। দ্যাটস গুড। এইবারে এসো, তার মানে লড়াইটা এখন 1+1 কিনা, তার মানে হয়ে যাচ্ছে ফ্যাক্টরিয়াল 2, মানে 1+1, এইভাবেই লিখলাম। গ্রুপ অফ কনসোনেন্ট, গ্রুপ অফ ভাওয়েলস, গ্রুপ অফ কনসোনেন্ট, গ্রুপ অফ ভাওয়েলস, দুটো গ্রুপের লড়াই হয়ে গেল। ইনটু কতগুলো ভাওয়েল আছে আগের কনসেপ্ট অনুযায়ী, কতগুলো কনসোনেন্ট আছে বোঝাতে পারলাম? তাহলে যে যে টাইপ নর্মাল ওয়ার্ডটা দিয়ে কতগুলো সাজানো যায়। ভাওয়েল একসঙ্গে থাকবে, কনসোনেন্ট একসঙ্গে থাকবে, ভাওয়েলও একসঙ্গে, কনসোনেন্ট একসঙ্গে। এই সেম জিনিস ক্যান বি, এখানে আমি লেটার বা ওয়ার্ড দিয়ে বলছি। তোমাকে বলতে পারে 10জন ছেলে মেয়ের একটা গ্রুপ আছে, যেখানে 4টে মেয়ে আছে, 6টা ছেলে আছে, ফর এক্সাম্পল। কত রকমের সাজানো হবে, ফ্যাক্টরিয়াল 10। কত রকমের সাজানো হবে, যেখানে 4জন ছেলে একসঙ্গে থাকবে, সরি 4জন মেয়ে বলেছিলাম, 4জন মেয়ে একসঙ্গে থাকবে, তাহলে 4জন মিলে মেয়ে মিলে এক, বাদ বাকি 6জন, তাহলে ফ্যাক্টরিয়াল 7, ফ্যাক্টরিয়াল 4। বা উল্টোটা, 6জন ছেলে একসঙ্গে থাকবে, তাহলে 6জন মিলে এক, 4জন মেয়ে, তাহলে ফ্যাক্টরিয়াল 5, ফ্যাক্টরিয়াল 6। হতে পারলাম না, অসুবিধা আছে? কোনো কনফিউশন? যেটা আমি লেটার দিয়ে বোঝাচ্ছি, সেই লেটারের জায়গায় কি থাকতে পারে, বয়েজ অ্যান্ড গার্লস থাকতে পারে, বা বলতে পারে ফুল, মানে ফ্রুটস। ধরো মানে একটা ঝুড়িতে 10টা আপেল আছে, 4টে পেয়ারা আছে, 3টে শশা আছে, ফর এক্সাম্পল। দিয়ে তোমাকে একইভাবে তাদেরকে আমরা একটা সাজাবো, একই ব্যাপার। লেটারের জায়গায় ওই এলিমেন্টসগুলোকে ধরে নিতে হবে। ক্লিয়ার? এবারে আসবো আমরা পরের পার্টে, সেটা কোনটা? এতক্ষণ আমরা কি কি শিখলাম, ভাওয়েল একসঙ্গে, কনসোনেন্ট একসঙ্গে, ভাওয়েল কনসোনেন্ট দুটোই একসঙ্গে। যদি বলি পেশেন, এখানে all the vowels
নট বি টুগেদার। মানে এটার মানে কি, সমস্ত ভাওয়েল একসঙ্গে থাকবে না। এতক্ষণ কি করছি, ভাওয়েল একসঙ্গে থাকবে, এখন বলছি ভাওয়েল গুলো একসঙ্গে থাকবে না। টোটাল ভাওয়েল কটা, এই 5 জন একসঙ্গে থাকবে না। স্যার 2 জন থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। 3 জন থাকতে পারে, হ্যাঁ। ম্যাক্সিমাম 4 জন একসঙ্গে বসতে, উপরটা অন্যভাবে বলতে পারে। কত রকম ভাবে সাজানো যাবে যেখানে ম্যাক্সিমাম 4 ভাওয়েলস ক্যান বি টুগেদার। ভালো করে বোঝো, একই প্রশ্ন, ভাষাটা পাল্টে দিচ্ছি। কত রকম ভাবে সাজানো যাবে যেখানে ম্যাক্সিমাম 4টে ভাওয়েল একসঙ্গে বসতে পারে। ম্যাক্সিমাম মানে মিনিমাম হতে পারে, একসঙ্গে না থাকলেও চলবে। তার মানে কনসোনেন্ট, 4টে ভাওয়েল, কনসোনেন্ট আবার ভাওয়েল, কনসোনেন্ট, 2টো ভাওয়েল, কনসোনেন্ট, বাদ বাকি ভাওয়েল, যা খুশি করতে পারো। 5 জনের 5 জনকে একসঙ্গে রাখা যাবে না, এটা ডাইরেক্ট করতে পারবো না। আচ্ছা, ফর এক্সাম্পল একটা ক্লাসে টোটাল 80 জন স্টুডেন্ট আছে, কি বললাম 80 জন স্টুডেন্ট, তাদের মধ্যে মেয়ের সংখ্যা হচ্ছে 35, কি বললাম 80 জনের মধ্যে 35 জন মেয়ে, টোটাল কজন আছে জানি স্টুডেন্ট, তাদের মধ্যে মেয়ে কজন জানি, তাহলে ছেলে কজন বের করতে পারবো কিনা। আচ্ছা, এই ইকুয়েশনকে টোটাল কত রকম ভাবে সাজানো যায়, ফ্যাক্টরাল 7, সেটা আমরা জেনে গেছি। আর একটু আগে শিখেছি ভাওয়েল কতগুলো একসঙ্গে থাকে। তাহলে ভাওয়েল টুগেদার কোথায়, ভাওয়েল টুগেদার এই পোর্শনটা, এইটা ভাওয়েল টুগেদার। আচ্ছা, এগুলো তো এর মধ্যে আছেই, ফ্যাক্টরাল 8 এর, সরি ফ্যাক্টরাল 7 লিখেছি কেন, ফ্যাক্টরাল 8, আজকে 7 8 খুব ভুল হচ্ছে। যাই হোক, ফ্যাক্টরাল 8, ফ্যাক্টরিয়াল 8 কি, টোটাল নাম্বার অফ ইকুয়েশনস বা টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস। এই ফ্যাক্টরাল 8 এর মধ্যেই ভাওয়েলগুলো একসঙ্গে আছে কতগুলো ক্ষেত্রে, ফ্যাক্টরাল 4 ইন্টু ফ্যাক্টরাল 5 এ যোগ করে দাও। বুঝতে পারলাম, মানে সোজাভাবে লিখে রাখলে টোটাল মাইনাস অল ভাওয়েলস টুগেদার। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। টোটালটা আমরা বের করতে শিখে গেছি, ভাওয়েলস টুগেদার বের করতে শিখেছি, টোটাল মাইনাস ভাওয়েলস টুগেদার। অবশ্যই ইকুয়েশন কত রকম ভাবে সাজানো যাবে, ইকুয়েশন কত রকম ভাবে সাজানো যাবে, কোথায় ছিলাম না, ইকুয়েশনে টোটাল কত রকম, ফ্যাক্টরাল 8। আচ্ছা, তার মধ্যে ভাওয়েল একসঙ্গে সংখ্যাটাও আছে, কনসোনেন্ট একসঙ্গেও আছে, ছড়িয়ে ছিটিয়ে সবকিছু আছে। তাহলে আমি টোটাল কত রকম ভাবে সাজানো যাবে জানি, তার মধ্যে ভাওয়েল কত রকম একসঙ্গে বসবে কত রকম ক্ষেত্রে সেটা জানি, যোগ করে দিলেই পেয়ে যাব। তাহলে টোটাল কত, ফ্যাক্টরাল 8, আর ভাওয়েল কত রকম ভাবে একসঙ্গে থাকবে, এই ফ্যাক্টরাল 4 ইন্টু ফ্যাক্টরাল 5, যোগ করে দিলাম। একইভাবে দেখো, অল দা কনসোনেন্টস will not be together। তাহলে টোটাল কত রকম কেস, ফ্যাক্টরাল 8 মাইনাস কি করব, ফ্যাক্টরাল 4 ইন্টু ফ্যাক্টরাল 5 না, কনসোনেন্ট কত রকম একসঙ্গে আছে, কনসোনেন্ট একসঙ্গে আছে ফ্যাক্টরাল 6 ইন্টু 3। খুব কঠিন, একদম ছবির মতো, গল্পের মতো, অঙ্ক ভাবলেই চাপ। ওটা তো অলরেডি আগে দিয়ে দিয়েছি ভাই। 3 তলায় যেতে গেলে দোতলা তো গড়তে হবে, দোতলা থেকে সিঁড়ি তো গড়তেই হবে, সেটা তো কিছু করার নেই। তুমি যদি গ্রাউন্ড ফ্লোরই রেখে দাও আলাদা ব্যাপার, দোতলায় গেলে গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি তুলতে হবে। 3 তলা যেতে গেলে সেখান থেকে মাঝখানে দোতলা না থাকলে 1 তলা থেকে 3 তলায় তো যেতে পারবে না। আমরা তো কেউ স্পাইডারম্যানও নই আর বাঁদরও নই, যদিও বা বাঁদরের পরবর্তী পুরুষ। যাই হোক, পরের ব্যাপার, ওকে এগোবো, পরে কোশ্চেনে আসবো। তাহলে ভাওয়েল একসঙ্গে, কনসোনেন্ট একসঙ্গে, এগুলো সবগুলোই আমরা তাহলে পারবো এই টাইপ অফ কোশ্চেন। ক্লিয়ার? এইবারে কিছু এক্সাম্পল সহ বা আরেকটু টেকনিক্যাল জায়গা দেখার জন্য আমরা পরের পেজে যাচ্ছি। দেখো, ধরো গ্রাসরুট, সিম্পলি তোমাকে বললো এই গ্রাসরুটের লেটারগুলোকে কত রকম ভাবে সাজানো যাবে, ইন হাউ মেনি ওয়েজ, in how many different ways the letters of the word grassroot can be arranged, in how many different ways the letters of the word grassroot can be arranged, in how many different ways the letters of the word grassroot can be arranged। গ্রাসরুটের লেটারগুলোকে কত রকম বিভিন্ন ভাবে সাজানো যাবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে দেখে নেব, প্রথম কাজ কি, নাম্বার অফ লেটার্স। প্রথম কাজ কি, নাম্বার অফ লেটার্স কত আছে,
1 2 3 4 5 6 7 8 9 ফ্যাক্টরাল 9। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি কাজ শেষ? না, দেয়ার আর সাম কমন লেটার্স। কি দেখছি? 1 2 কটা আর আছে? দুটো আর। তাহলে দুটো আর এর জন্য ফ্যাক্টরাল 2। আবার দেখছি দুটো এস, তার জন্য ফ্যাক্টরাল 2। আবার দেখছি দুটো ও, তার জন্য ফ্যাক্টরাল 2। কোনো কনফিউশন থাকলে বলতে পারো। কি বললাম? গ্রাস রুটের মধ্যে নাম্বার অফ লেটার্স কটা আছে? গ্রাস রুটের মধ্যে নাম্বার অফ লেটার্স কটা আছে? না, টোটাল 9টা, তাই ফ্যাক্টরাল 9। দুটো এস থাকার জন্য ফ্যাক্টরাল 2, দুটো আর এর জন্য ফ্যাক্টরাল 2, দুটো ও এর জন্য ফ্যাক্টরাল 2 দিয়ে ভাগ হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইবারে এই গ্রাস রুটের মধ্যেই তোমাকে বললো অল দা ভাওয়েলস টুগেদার, অল দা ভাওয়েলস টুগেদার। যদি এই প্রশ্নটা বলে যে কত রকম ভাবে সাজাবে যে সমস্ত ভাওয়েলগুলো একসঙ্গে থাকবে, কত রকম ভাবে সাজাবে যে সমস্ত ভাওয়েলগুলো একসঙ্গে থাকবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমরা একটু ভাববো, ভাওয়েল একসঙ্গে, ভাওয়েল কটা আছে? 1 2 3, তাই তো? তিনটে ভাওয়েল। কারো কোনো কনফিউশন? তিনটে ভাওয়েল। তাহলে এই তিনজন ভাওয়েল। এরপরে পড়ে আছে কজন? একজন, জন, জন, চারজন, পাঁচজন, ছজন। তাহলে লড়াইটা ফ্যাক্টরাল 1 + 6। ওকে, তার রেসপেক্টে ভাওয়েলগুলো নিজেদের মধ্যে লড়াই করবে ফ্যাক্টরাল 3। ওকে, কাজ শেষ? না, আগের মতো এই পোর্শনটা নিচে বসতে বাধ্য। কমন যেটা একটু আগেই বলেছিলাম, যত রকম ভাবে তুমি ফাঁদে পড়তে পারো, যত রকম ভাবে প্রশ্ন আসতে পারে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু শো ইউ ইচ অ্যান্ড এভরি মাইনর ডিটেলস। যতটুকু আমাদের কম্পিটিটিভ ফিল্ডে লাগে, আমার ক্যাপাসিটিতে যতটুকু আছে ততটুকু কিন্তু আমি তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি, ছবির মতো করে, গল্পের মতো করে। ক্লিয়ার? কি বললাম? ফ্যাক্টরাল 1 + 6 ইন্টু ফ্যাক্টরাল 3 বাই ফ্যাক্টরাল 2 ইন্টু ফ্যাক্টরাল 2 ইন্টু ফ্যাক্টরাল 2। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলতে পারো। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? ওকে রিয়াঙ্কা, নেক্সট। পরে দেখো, আমরা যদি দেখে নেই, এটাও কপি হয়ে গেল এটা। এবারে এসো, সেম গ্রাসরুট। তোমাকে বলা হলো অল দা কনসোনেন্টস, সমস্ত কনসোনেন্ট একসঙ্গে থাকবে। একইভাবে কনসোনেন্ট কটা আছে আমরা জানি? কনসোনেন্ট জানি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ভাওয়েল কটা? একটা, দুটো, তিন। তাহলে লড়াইটা, সরি ভুল করলাম, 6, আচ্ছা 6 3 9 ঠিকই আছে। তাহলে কি হলো? ফ্যাক্টরিয়াল 1 + 3 2 ফ্যাক্টরিয়াল 6 5 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2। ক্লিয়ার? আশা করি এই অবধি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং দেখো, সিম্পলি ছবির মতো, আমি কোনো ম্যাথ করাচ্ছি না, কোনো কিছু না, সিম্পলি গল্প। হ্যাঁ, অবশ্যই আই এম টেকিং টাইম, বাট আমি টাইম নিয়ে বোঝালে তবেই তো তোমরা যদি ধীরে সুস্থে শর্টকাটের চক্করে না গিয়েও সুন্দরভাবে জিনিসটাকে মনের মধ্যে শর্টকাট তৈরি করার রাস্তা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবারে আসছি পরের পার্টে। ওকে, এইবারে ধরো, ধরো তোমাকে বললো, জাস্ট এ মিনিট, এই প্রশ্নে বললো কত রকমের সাজাবে?
কি বললাম? দেখো, in how many ways these letters can be arranged where in first and last position there will be L and E respectively. তার মানে এখানে কতগুলো লেটার আছে? 1 2 3 4 5 6, কিছু না বলে ফ্যাক্টরাল 6। এটা ফার্স্ট পজিশন, এটা লাস্ট পজিশন। প্রশ্নে বলা আছে এল আর ই ফার্স্ট আর লাস্ট রেসপেক্টিভলি। এক একটা ওয়ার্ডের খুব গুরুত্ব। মানে ফার্স্ট পজিশনে থাকবে কি এল, ফার্স্ট পজিশনে কি থাকবে পজিশন, দেয়ার উইল বি এল অ্যান্ড ই রেসপেক্টিভলি। ইন লাস্ট অ্যান্ড ফার্স্ট পজিশন দেয়ার উইল বি এল অ্যান্ড ই। ক্লিয়ার? ওকে, এখানে যাক, জাস্ট আ মিনিট, আমি বলে দিচ্ছি। তাহলে কি হলো? ডিটেল ফার্স্ট আর লাস্ট পজিশনে থাকবে এল অ্যান্ড ই রেসপেক্টিভলি। মানে প্রথমে এল থাকবে, লাস্টে ই থাকবে, এটা কনফার্ম। এ দুটো পজিশন কনফার্ম, তাহলে এদেরকে তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, তাহলে মাঝে কটা পড়ে থাকছে? তাহলে 1 2 3 4, তাই না? এই চারজন যা খুশি হতে পারে, ফ্যাক্টরাল 4। এল আর রেসপেক্টিভলি কথাটা বলা আছে বলে, রেসপেক্টিভলি কথাটা বলা আছে বলে, কারণ ও তাহলে ফার্স্টে এল বলা আছে, ফার্স্ট ফার্স্ট পজিশন এল, লাস্ট পজিশন ই, বলতে পারলাম। এবারে এসো, এটাতেই এই রেসপেক্টিভলি কথাটাকে বাদ দিলাম। রেসপেক্টিভলি কথাটা বাদ দিয়ে যদি বলে দেওয়া হয়, আর এটাকে যদি অর বলে দেওয়া হয়, বা রেসপেক্টিভলি কথাটা না বলা হয়, ফার্স্ট আর লাস্ট পজিশনে এল আর এল অর ই, তার মানে ব্যাপারটা হচ্ছে এই ফ্যাক্টরাল 4টা যেমন আছে থাকবে, ই এলও হবে, ই এলও হবে। তার মানে মাঝেরটা ফ্যাক্টরাল 4, আর এল আর ই এর জন্য কি হবে? ফ্যাক্টরাল 4 ইন্টু ফ্যাক্টরাল 2। তাহলে দেখো কোশ্চেনটা কি, একটা কোশ্চেন ছিল এল আর ই ফার্স্ট আর লাস্ট পজিশনে রেসপেক্টিভলি, তার জন্য আমরা কি করেছিলাম? ওই দুটো ফিক্সড, মাঝের চারটে পজিশনে ফ্যাক্টরাল 4। ক্লিয়ার? একইভাবে দেখো সরি, ফ্যাক্টরাল যদি বলে দেয় এল অর ই রেসপেক্টিভলি কথাটা থাকলো না, তার মানে প্রথমে এল শেষে ই, বা উল্টোটাও হতে পারে। তাহলে এই দুটো পজিশনের জন্য ফ্যাক্টরাল 2, তার এগেনস্টে ফ্যাক্টরাল 4। এটা গেল টাইপ অফ আরেকটা ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন যেটা আমরা পেয়ে থাকি এরকম ভাবে। আমি অলরেডি তার একটা এক্সাম্পল দিয়ে রাখলাম। এটার পরে আমরা এবারে কয়েকটা অন্য টেকনিক্যাল টাইপ অফ কোশ্চেনে পারমুটেশনে যাব, যেগুলো আমরা পেয়ে থাকি। সেগুলো কি? চলো, সেটা কি না, ধরো বলেছে, আমি শর্টেই লিখছি, দেয়ার আর 4 বয়েজ অ্যান্ড 4 গার্লস। টোটাল কজন আছে? 4 বয়েজ অ্যান্ড 4 গার্লস। 1 নম্বর প্রশ্ন, in how many ways they can be seated in a row? এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, in how many ways they can be seated in a row alternately? 3 নম্বর কোশ্চেন, how many ways they can be seated in a row where all the boys are together? বা বলতে পারে নো গার্ল সিট বিটুইন টু বয়েজ, নো গার্ল সিট বিটুইন টু বয়েজ। সব ছেলেগুলো একসঙ্গে বলতে পারে, অথবা বলতে পারে দুটো ছেলের মাঝে কোনো মেয়ে বসবে না, সমস্যাটা সমাধান হয়ে যাবে। যাই হোক, পরে এসো। বা বলতে পারে all the boys as well, all the girls will be. ওকে, বলতে পারলাম?
এটা কি বলা আছে 4 বয়েজ অ্যান্ড 4 গার্লস। আচ্ছা সিম্পলি এক একটা করে আসি আমি বোঝাই কিরকম না। সিম্পলি বলা আছে কত রকম ভাবে বসবে ইনেরো, এটার জন্য কোনো শর্ত চাপানো নেই, কোনো শর্ত চাপানো নেই। টোটাল কজন আছে? 4টে ছেলে 4টে মেয়ে। সিম্পলি এই 1 নম্বরের উত্তরটা কি হবে? ফ্যাক্টরিয়াল 8। আশা করি কোনো অসুবিধে নেই। 1 নম্বর কোশ্চেনের উত্তর ফ্যাক্টরিয়াল 8, কারণ 4 জন ছেলে 4 জন মেয়ে, একটু আগেই বলেছি। পরেরটা বলেছে বয়েজ এন্ড গার্লস অল্টারনেটলি, হাউ মেনি ওয়েজ দে ক্যান বি সিটেড ইন এ রো অল্টারনেটলি। অল্টারনেটলি মানে একটা ছেলে একটা মেয়ে। একটু ছবি এঁকে দেখাই 2 নম্বরের জন্য। সেটা কি না 1 2 3 4 5 6 7 8 বয় গার্লস বয় গার্লস বয় গার্লস বয় গার্লস। তাহলে সিম্পলি দেখো এই পজিশনে গুলোতে 4টে বয়, ফ্যাক্টরিয়াল 4 হয়েছে 2 নম্বরটার জন্য, ফ্যাক্টরিয়াল 4। আর গার্লস গুলো দেখো ফ্যাক্টরিয়াল 4 হলো। এবারে এবারে আর কিছু হবে? হবে। কেন হবে? আমি শুরু করেছি বয় দিয়ে, শেষ করেছি গার্লস দিয়ে। তোমাদের মনে তো আসতেই পারে স্যার একটু কেন বয়কে আগে বসাবেন, আগে গার্লস বসান। বয় গার্লস বয় গার্লস বয় গার্লস। তাহলে কটা ভেরিয়েবল আছে? দুটো বয় আর গার্লস। তাহলে কত রকম ভাবে শুরু করা যায়? ফ্যাক্টরিয়াল 2 হয়েছে কিনা? তাহলে ইন ফ্যাক্টরিয়াল 2 হওয়াতে পারলাম 2 নম্বরের প্রশ্নটা। 4টে ছেলে 4টে মেয়ে অল্টারনেটলি, তাই ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল ইনটু ফ্যাক্টরিয়াল 4 ইনটু ফ্যাক্টরিয়াল 2। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে থাকলে বলবে। নেক্সট আসবো 3 নম্বরে কি বলা আছে না হোয়ার অল দ্য বয়েজ আর টুগেদার, সমস্ত ছেলে একসঙ্গে। আমরা শিখে এসেছি ছেলে কজন আছে? 4 জন। তাহলে এই 4 জন মিলে এক হয়ে যাবে, এখন 4 জন মিলে হয়ে যাবে এক, বাদ বাকি এই 4 জন, তার মানে 5। তার মানে 3 নম্বরে কোশ্চেন হয়ে যাবে ফ্যাক্টরিয়াল 5 ইনটু ফ্যাক্টরিয়াল 4। খুব সোজা, ছবির মতো ভাবলেই হবে, নিজেরাই পারবে, চাপ নেওয়ার কিছু নেই। ক্লিয়ার? আসবো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। যত রকম টাইপ অফ সিম্পল কি বলবো পারমুটেশন কম্বিনেশনের কোশ্চেন আমরা আমাদের কম্পিটিটিভ ফিল্ডে পেয়ে থাকি। আমি আমার মতো করে সহজ সরল ভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কতটা সহজ সরল লাগছে সেটা তোমরা বিচার করবে। এইবার দেখো অল দ্য বয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য গার্লস উইল বি টুগেদার। তার মানে বয় এক গার্লস এক, তাই না? তার মানে কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে পেয়ে যাব আমরা ফ্যাক্টরিয়াল 2 1 + 1 মানে ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 4 ইনটু ফ্যাক্টরিয়াল 4। এই দুটোর হয়তো ভ্যালু বা সিস্টেমটা একই রকম লাগছে, বাট দুটোর মধ্যে পার্থক্য আছে। পরে একটা কোশ্চেন দেবো, সেটাতে বোঝা যাবে। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি এই পার্টটা আমাদের ক্লিয়ার হলো। এই পার্টটা যদি ক্লিয়ার হয়, চলো দেখি এটাকে ছোট করে দেই। ওকে, এইবারে আসবো কিরকম না আমরা যদি বলি 4 বয়েজ 4 বয়েজ অ্যান্ড 5 গার্লস। আগে ছিল 4 জন ছেলে 4 জন মেয়ে, এখন বলেছি 4 জন ছেলে 5 জন মেয়ে, 4 বয়েজ অ্যান্ড 5 গার্লস। এক্ষেত্রে প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আমরা উত্তর কি পাবো? কত রকমভাবে সাজাবো? কোনো অসুবিধে নেই, ফ্যাক্টরিয়াল 9। প্রথম প্রশ্নটা ফ্যাক্টরিয়াল 9। ক্লিয়ার? এটা নিয়ে সবাই আমরা ক্লিয়ার 4 জন। আচ্ছা যদি বলে অল্টারনেটলি, উত্তর কি হবে তাহলে নিজেরা একটু বলবে। তোমরা হয়তো ভাবছো ফ্যাক্টরিয়াল 5 সিম্পলি আগের ছকে যদি ফেলে দেই তাহলে কি পাবো? ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, তাই তো? না, এটা ভুল হবে। এটা ভুল। কেন ভুল আসছি? এক্ষেত্রে 4 জন 4 জন ছিল সমান সংখ্যক, কিন্তু এখানে একজন কম বেশি আছে। আচ্ছা 1 2 3 4 5 6 7 9 9 জন আছে, তাই তো? আচ্ছা আমি যদি চেষ্টা করি বয় দিয়ে শুরু করার, বয় গার্লস বয় গার্লস বয় গার্লস বয় গার্লস আবার গার্লস, প্রবলেম দুটো গার্লস পাশাপাশি বসে গেছে। দিস ইজ নট অ্যালাউড, তাই এই সিকোয়েন্সটা সম্ভব নয়।
তাহলে কি করব, গাছ দিয়ে শুরু করে দেখি। দেখো এক্ষেত্রে 1 2 3 4 5 ফ্যাক্টরাল 5 ইন্টু 4টে ছেলের জন্য ফ্যাক্টরাল 4। এখানে আর ফ্যাক্টরাল 2 দিয়ে গুণ হবে না। কেন হবে না? কেন হবে না? না অন্য সিকোয়েন্সটা অ্যালাউড নয়, অন্য সিকোয়েন্সটা অ্যালাউড নয়। সেক্ষেত্রে ব্যাপারটা আলটিমেটলি অল্টারনেট হচ্ছে না বলে, সেক্ষেত্রে ব্যাপারটা আলটিমেটলি অল্টারনেট হচ্ছে না বলে। ক্লিয়ার? এবারে আসো, আমরা যদি দেখি এই জায়গাটা চলে গেল, আর কি ছিল? আচ্ছা এটা অল্টারনেটলি হয়ে গেল। এখানে স্যার এটা যদি 4 আর 6 থাকে, 4 বয়েজ 6 গার্লস, তাহলে কি সম্ভব? তাহলে এই প্রশ্নটা ইনভ্যালিড। কতক্ষণ অবধি তুমি অল্টারনেটটা করতে পারবে? যতক্ষণ এক ডিফারেন্স থাকবে, দুটো সংখ্যার মধ্যে এক ডিফারেন্স, তখন অল্টারনেটটা মানা যাবে। কিন্তু যখনই একের বেশি ডিফারেন্স হবে তুমি অল্টারনেট করতে পারবে না। যে সংখ্যাটা বেশি তারা তো পাশাপাশি বসেই যাবে, তাই একের বেশি ডিফারেন্স দিয়ে তোমাকে প্রশ্নটা দেবে না। 3 নম্বরের কোশ্চেন কি বলেছিল? অল দা বয়েজ টুগেদার, বয়েজ কজন আছে? 4 জন, তাহলে 4 মিলে 1 প্লাস 5, মানে 1 প্লাস 5 ইন্টু ফ্যাক্টরাল 4, তাই না? মানে ফ্যাক্টরাল 6 ইন্টু ফ্যাক্টরাল 4, ফ্যাক্টরাল 6 ইন্টু ফ্যাক্টরাল 4। এবারে কি পড়ে আছে? অসুবিধা আছে? আবার দেখো কজন ছেলে আছে? 4 জন ছেলে, বয়েজ টুগেদার বলেছে তো, তাহলে বয়গুলো 1, বাদ বাকি 5 জন, ফ্যাক্টরাল 5, মানে 1 প্লাস 5 মানে ফ্যাক্টরাল 6 ইন্টু 4 জনের জন্য ফ্যাক্টরাল 4। এটাই যদি বলতো গার্লস টুগেদার, গার্লস টুগেদার বললে 5 প্লাস 1 হয়ে যেত ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল, সরি ভুল করলাম, 4 প্লাস 1 হয়ে যেত ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। যদি বলতো গার্লস টুগেদার, গার্লস টুগেদার। ওকে, একদম ছবির মতো। আমি আগেই বলেছিলাম ওয়ার্ডে বা লেটারে যা করে এসছি সেটাই আমরা ছেলে মেয়ে বা পার্টিকেলসের উপরে আমরা অ্যাপ্লাই করব। নেক্সট আসছি কিভাবে। লাস্ট কি কোশ্চেন ছিল? অল দ্য বয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য গার্লস উইল বি টুগেদার। সেক্ষেত্রে আলটিমেটলি দাঁড়িয়ে যাবে কি না ফ্যাক্টরাল 4 ইন্টু ফ্যাক্টরাল 5 ইন্টু ফ্যাক্টরাল 2। ফ্যাক্টরাল 2টা আগের দিকে দেওয়াই ভালো। সেক্ষেত্রে দুটো গ্রুপ, ফ্যাক্টরাল 1 প্লাস 1 ইন্টু ফ্যাক্টরাল 4 ইন্টু ফ্যাক্টরাল 5 ইন্টু যা কিছু, যাই হোক। এই ছিল মোটামুটি পারমুটেশনের পার্ট। এটার ভিত্তিতে প্রায় 90% পারমুটেশনের কোশ্চেন যেগুলো আমাদের এসে থাকে আমরা সলভ করতে পারবো। রিলেটেড কিছু কম্বিনেশনের ব্যাপার আছে যেটা একটা ক্লাসে সম্ভব নয়। আজকে আমরা পারমুটেশনটা কমপ্লিট করলাম, এরপরে একইভাবে কম্বিনেশনটাও আমরা করাবো ইন ডিটেল। তারপরে আমরা গিয়ে করব প্রবাবিলিটি, কারণ প্রবাবিলিটি করতে গেলে পারমুটেশন কম্বিনেশন জানাটা খুবই ম্যান্ডেটরি বা প্রয়োজনীয়। এবং দেখো আমি চেষ্টা করলাম পুরোপুরি পারমুটেশনটাকে নট ম্যাথমেটিক্যালি, ম্যাথসের হেল্প নিয়েছি, পুরোটাকে তোমাদের সামনে গল্পের ছলে এক্সাম্পল ওরিয়েন্টেড তুলে ধরে রাখা। একটু ভালো করে প্রয়োজনে রিপিটেড দেখলে দেখবে আলটিমেটলি তা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, তো যাই হোক এই ছিল পারমুটেশন। নেক্সট আমরা কিন্তু করব কম্বিনেশন, তারপরে আসবো প্রবাবিলিটি।